আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুত্তাকি মুসলমান, আজ ওয়াজ মাহফিলে মসজিদের মিম্বরে খুতবার আলোচনায় ইসলামের রিসালাত, ইসলামের দাওয়াত, ইসলামের বিশ্লেষণ, ইসলামের নসিহত পেশকরণ এগুলো যদি খেলাফতের নিয়মে হয়, আল্লাহ এবং রসুল, সাহাবা আজমাইন, খোলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুসলিমিন এ লক্ষ্যে যদি হয়, তাহলে ওয়াজ মাহফিলে, জুম্মার খুতবায়, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দল পরিচয়ের কোনো সুযোগ নেই। যেখানে হবে কোরআনের প্রচার, হাদিস শরীফের প্রচার, ফিকহ ইজমা কিয়াসের প্রচার। অথচ আজকাল কিছু বেফাস আলোচক বক্তা, যাদের তালমাটাল আলোচনা, যাদের ভেস মার খাওয়ার মতো উগ্রপন্থার আলোচনা, যাদের ভাইরাল প্রচারণার আলোচনায় মানুষ যেন দিশেহারা। তাই প্রতিটা ক্ষেত্রে যখনই কোনো আলোচনায় হাক্কানি আলেমদের আপনি মূল্যায়ন করবেন, তারা অবশ্যই যদি হক ও সঠিক হয়, তারা কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো ব্যক্তি বিভাজন, পার্থক্য, তারতম্য নির্ধারণ করে কথা বলবে না। আল্লাহর কথা শুনতেও মজা, মানতেও মজা, রাসূলুল্লাহর আদর্শ শুনতেও মজা, বাস্তবায়ন করতেও মজা। তাই কোনো ব্যক্তির কথায় সাজা গ্রহণ না করে দ্বীন ইসলামের কথায় মজা গ্রহণ করুন। এই মর্মে বক্তা নির্ধারণ করে ওয়াজ মাহফিল, মসজিদের আলোচনা, মিম্বরের আলোচনা, খুতবার আলোচনা শ্রবণ করার জন্য যোগ্য আলেমদের প্রাধান্য দিন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।